হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভোটার্স হেল্প অফিস। এটি একটি নতুন চ্যানেল। এসআইআর এর যে ফর্ম ফিল আপ চলছে সে নিয়ে অনেকেই সমস্যায় পড়ছে। তো বিশেষ করে বাইরের মহিলা অর্থাৎ বৌমারা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবে সে নিয়ে ভিডিও একটা আমি দেবো বলেছিলাম। এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম যে 2002 সালে পুরুষ ভোটার যাদের 2002 সালে নাম ছিল তারা কিভাবে ফিল আপ করবে। তো দু একজন সাবস্ক্রাইব করেছে নতুন চ্যানেল। তো যারা করেনি, যারা ভিডিওটা দেখছে তাদেরকে সকলকেই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা করেছে তাদেরকে ধন্যবাদ। তো এই ফর্মটা বিএলওর মাধ্যমে সকলের কাছে যাবে। তারা কিভাবে ফিল আপ করবে কারো সাহায্য না নিয়ে বাড়িতে বসে। তো ইংরাজিতে বড় হাতে ফিল আপ করবেন, সইটা বাদ দিয়ে। ওপরের যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ঘর আছে এগুলো প্রি প্রিন্টেড থাকবে, কেবলমাত্র সাম্প্রতিক ফটো সাটুন এই জায়গাটা বাদ দিয়ে দুটো রোগীর ছবি পাসপোর্ট সাইজ তুলে নেবেন, দিয়ে ওখানে সেঁটে দেবেন। দুটো ফর্ম একইভাবে ফিল আপ হবে। তো বাড়ির যারা বৌমা বা মহিলারা রয়েছে তাদের একটি কাজ প্রথমে করে নিতে হবে, যে বাপের বাড়ি থেকে যে তার যে বাবা মা, ঠাকুরমা ঠাকুরদা কিংবা মামা দাদু বা মামা দিদা এদের যে 2002 সালের যে লিস্টে নাম আছে সেই এপিক নাম্বার, ভোটার বিধানসভা ক্ষেত্র তার নাম, তার নম্বর, পার্ট নাম্বার হচ্ছে অংশ নম্বর এবং সিরিয়াল নম্বর, এগুলো একটু কালেক্ট করে নিতে হবে। দিয়ে এই ফর্ম ফিল আপ করতে তাদের শুরু করতে হবে। সেটা বাপের বাড়ি থেকে কালেক্ট করতে পারে, বিভিন্ন অনলাইনে কালেক্ট করতে পারে, বা লিঙ্ক আছে একটা, আমি পারলে শেয়ার করে দেবো, সেটা দিয়ে ডেসক্রিপশন বক্সে দেবো, সেটা দিয়ে করে নিতে পারবে। তো এবার চলে আসি জন্ম তারিখটা হচ্ছে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিটের যে রয়েছে ওটাই হচ্ছে প্রুফ হিসাবে, বা ওটাই হচ্ছে আসল অরিজিনাল বার্থ সার্টিফিকেট হিসাবে ধরা হবে, বা ওটাকেই প্রমাণপত্র হিসাবে ধরা হয়, ওটাই হচ্ছে মেন। এবার যদি কারো না থাকে সেটা আধার বা যার যেমন রয়েছে স্কুল সার্টিফিকেট অনুযায়ী দেবে। এবার আধার নম্বরটা ঐচ্ছিক, দিতেও পারে নাও পারে, কেউ যদি দিতে চায় দিতে পারে, না দিলে অসুবিধা নেই। মোবাইল নাম্বার কিন্তু বাধ্যতামূলক। তারপর চলে আসছে পিতা বা অভিভাবকের নাম দিতে হবে। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি না থাকে দেওয়ার দরকার নেই, যদি থাকে দিয়ে দেওয়ার কথাই বলবো। মায়ের নাম দিল, মায়ের এপিক নাম্বার একইভাবে। এবার যদি সেটা এটা তো মহিলা, তাদের স্বামীর নাম দিল, স্বামী যদি এপিক থাকে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসছি সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই জায়গাটা অর্থাৎ বাঁ দিকে এটা তাদের ফিল আপ হবে না। বারবার বলছি, বাঁ দিকের যে কলমটা সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এই জায়গাটা ওই সমস্ত মহিলা বৌমাদের ফিল আপ হবে না। আমাদের ফিল আপের বিষয় হচ্ছে ডান দিক আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। অর্থাৎ ওই যে বললাম মামা দাদু, মামা দিদা, এটা হচ্ছে আরও দূরের সম্পর্ক হলো। তার আগে হচ্ছে বাবা মা কিংবা ঠাকুরমা ঠাকুরদা, মামা দিদা মামা দাদু চলবে, দেওয়া যাবে। এবার যাকে দিয়ে লিঙ্ক করা হবে তার নাম, তার এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার থাকাটা ভালো হয়, যাই হোক না থাকলে অসুবিধা নেই। আত্মীয়ের নামটা হবে যার নাম দিয়ে লিঙ্ক করতে চাইছেন, যার এপিক নম্বর দিয়ে লিঙ্ক করতে চাইছেন বা চাইছো, তার আত্মীয়ের নাম। সম্পর্কটা হবে যার সাথে লিঙ্ক করা হচ্ছে, যে ব্যক্তি লিঙ্ক করতে চাইছে তার সাথে কি সম্পর্ক। যদি বাবার দিয়ে লিঙ্ক করে তাহলে মহিলা, তো তাহলে ফাদার ডটার, একদম। মা হলে মাদার ডটার, এখানে শুধু ডটার কথাটা লিখলেই চলে, বা ফাদার ডটার, মাদার ডটার, বা গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, আর গ্র্যান্ডসান গ্র্যান্ড ডটার। এবার ওই মামা দাদু দিলে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, এইভাবে। এবার জেলা, রাজ্যের নাম। এবার বিধানসভা ক্ষেত্র হচ্ছে তখন 2002 সালে সেই বাবা মা, ঠাকুরমা ঠাকুরদা, দিদিমা, মামা দাদু, এদের যে নামটা ছিল বিধানসভা ক্ষেত্রের নামটা যেটা ছিল তো 2002 সালে, সেই বিধানসভা ক্ষেত্রের নামটা দিতে হবে। সেই বিধানসভা ক্ষেত্রের নম্বরটা তলায় লিখতে হবে, তলার ঘরে। সেই বিধানসভা, ধরুন কোনো একটা বিধানসভা আমি ধরে নিলাম শীতলকুচি, সেই বিধানসভা, তার অংশ নাম্বার মানে হচ্ছে পার্ট নাম্বার, আর সেই পার্ট নাম্বারে কোন সিরিয়ালে কোন ক্রমিক সংখ্যাতে সেই তার নামটা ছিল সেটা দিলেই তার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলো সইয়ের জায়গায়। এই যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর বা সই, বা যদি কোনো অন্য কেউ সই করে থাকেন পরিবারের, তাহলে পরিবারের যে সই করছে তার দিতে হবে, যে স্বামী সই করলো কিংবা শ্বশুর সই করলো, এরকম বিষয়টা সম্পর্কে ধরনটা ব্যাকেটে লিখে দিতে হবে। যিনি সই করছেন তিনি ব্যাকেটে লিখে দেবেন, এই হচ্ছে বিষয়। এবার বিএলও সই করে 2 কপি সই করে 1 কপি আপনার হাতে দিয়ে দেবেন, আর অন্য কপি উনি নিয়ে নেবেন। এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। এই হচ্ছে আজকের বিষয় ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এই ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।